AUX mode, Bluetooth mode. আমার প্রাণের পরে চলে গেল কে বসন্তের বাতাসটুকুর মতো। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই মনোরম সন্ধ্যায় শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আকাশে শরতের মেঘ, শিউলি তলায় শিউলির আঁচল বিছানো, কিন্তু আবহাওয়াবিদের বিষাদ বার্তা আরও বৃষ্টির ভুকুড়ি। শরৎ এসে গেছে, আগমনীর সুর চারপাশে আকাশে বাতাসে। প্রিয় বন্ধুরা, আমাদের প্রিয় এই অনুষ্ঠানটিকে ঘিরে আমরা আড্ডা দেই, গল্প করি, মজা করি। গত সপ্তাহে এমনই মজার ছলে আমাদের প্রিয় টুনটুনি পাখি আসিয়াদি আমাদের আবদারে বলেছিলেন আজকের অনুষ্ঠানে একটি গান গাইবেন। একটা আগমনী গানের আবদার নিয়ে এই বৃহস্পতিবার 23 তারিখ ফোন করেছিলাম দিদিকে, কিন্তু আসিয়াদির গলায় তখন যেন বিসর্জনের সুর। ভালোবাসার জীবনসাথী, যিনি সব সুযোগ দিয়ে আসিয়াদ খাতুনকে আমাদের আসিয়াদি বানিয়েছিলেন, সেই মনোয়ার হোসেনকে হারিয়ে টুনটুনি পাখির কণ্ঠে তখন শুধুই হাহাকার। গত মঙ্গলবার গভীর রাত্রে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন সঙ্গীতপ্রেমী, সাহিত্যপ্রেমী শ্রী মনোয়ার হোসেন। টুনটুনি পাখির সুধা কণ্ঠ ছিল যার প্রাণের আরাম। কোনোদিন গান না শিখেও গানের প্রতি ছিল তার বিপুল অনুরাগ। আসিয়াদির কণ্ঠে গানের মিষ্টি ছোঁয়া তো মনোয়ারদারই অবদান। প্রদীপের শিখার মিষ্টি আলো আমরা পেয়েছি, কিন্তু তার সলতে পাকিয়েছেন মনোয়ার হোসেন, তার স্বামী। আগমনীর আবহে যাওয়ার আগে আমরা রেডিও জংশনের পরিবারের পক্ষ থেকে আসিয়াদিকে সমবেদনা জানাবো তার জীবনসাথীর গেয়ে যাওয়া একটি গান বাজিয়ে। তার গান দিয়ে তাকেও শ্রদ্ধা জানাবো। আমরা শুনে নেব শ্রদ্ধেয় মনোয়ার হোসেনের কণ্ঠের একটি গান। ফিরিয়া যদি সে আসে আমার খোঁজে ঝরা গোলাপে
বলিও তারে এখানে এসে ডাকে যেন মোর নাম ধরেছে বলিও তারে এখানে এসে ডাকে যেন মোর নাম ধরেছে রবাব যবে কাঁদিবে কাঁদিবে রবাব যবে কাঁদিবে রমল সুরের কোমল রেখাবে আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে ঝরা গোলাপে ফিরিয়া যদি সে আসে তৃষিত মরুর ধূসর গগন যেমন হ্যারে মেঘের স্বপন তৃষিত মরুর ধূসর গগন যেমন হ্যারে মেঘের স্বপন তেমনি দারুণ তিয়াসা লয়ে কাটিল আমার বিফল জীবন তেমনি দারুণ তিয়াসা লয়ে কাটিল আমার বিফল জীবন একটি ফোঁটায় আখি জল একটি ফোঁটায় আখি জল একটি ফোঁটায় আখি জল ঝরে যেন তার হাতের সরবে আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে ঝরা গোলাপে ফিরিয়া যদি সে আসে আমারও খোঁজে ঝরা গোলাপে আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে ঝরা গোলাপে ফিরিয়া যদি সে আসে ফিরিয়া যদি সে আসে ফিরিয়া যদি সে আসে শুনছিলেন মনোয়ার হোসেনের কণ্ঠের নজরুল গীতি, যিনি আসিয়াদির জীবনসঙ্গিনী ছিলেন। গত মঙ্গলবার আমরা হারিয়েছি মনোয়ার বাবুকে। তানজিলাল সিদ্দিকী লিখছেন, আসিয়া দিদি আপন থেকেও অনেক বেশি আপন, হাসি মুখে থাকেন সদাই দুঃখ করে গোপন। দুঃখ বলো কার না থাকে, দুঃখ নারীর সখী, কিন্তু একই শুনলাম আমি হলাম আরও দুঃখী। মনোয়ার হোসেন ছেড়ে গেছেন সোনায় গড়া বাড়ি, হাহাকার আর দুঃখ নিয়ে স্নেহা গড়াগড়ি। স্নেহা ওদের নারীর ধন, আসিয়া দিদির কন্যা,
এই বিষাদ যে কোথায় রাখি, চোখে অশ্রু বন্যা। আশিস চক্রবর্তী লিখছেন, শুরুতে মন খারাপ, আসিয়াদির জন্য সমবেদনা জানাই। রীতা চ্যাটার্জি লিখছেন, মনটা খুবই ভারাক্রান্ত হয়ে গেল, আসিয়াকে সমবেদনা জানাই। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শরতের শুরুতেই এমন খবর, নতুন জামার খুশি আজ ম্লান। কোনো কোনো সময় কথা হারিয়ে যায়, আজও তেমনই। মাত্র কয়েক মাস আলাপ, এখনও কথা হয়নি একদিনও। লিখে লিখে আলাপ, আসিয়াদির বাড়ি যাব লিখেছিলাম। এ কেমন ফাইন দিলেন আসিয়া খাতুন। গোলাপবাগের সেই বাড়ির মালি আজ নেই, আরও অনেক ফুল ফুটবে সেই বাগানে। আসিয়াদি আবার চিঠি লিখবেন, গান গাইবেন, কথা বলবেন, প্রিয় চরিত্রদের ফিরে ফিরে নিয়ে পড়বেন। শুধু থাকবেন না সঙ্গের সাথী। জানি না ঈশ্বরের এ কেমন বিচার। টুনটুনি পাখিকে সমবেদনা জানিয়েছেন মুকুল রঞ্জন চক্রবর্তী। দেবজিৎ ঘোষ লিখছেন, আসিয়াদির জন্য সমবেদনা। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, আসিয়া তোমার মনের মনোয়ার আমাদের মনকেও দুমড়ে মুচড়ে নিয়ে গেল গো। রেডিও জংশন তোমার পাশে আছে, থাকবে। মনোয়ার সাহেবের আত্মার শান্তি কামনা করি। হ্যাঁ, রেডিও জংশন পরিবার আসিয়াদির পাশে আছে, পাশে থাকবে। আমরা প্রত্যেকেই শ্রদ্ধেয় মনোয়ার হোসেনের শান্তি কামনা করি। এবারের বিষয় নতুন জামা। আমরা সবাই পরব নতুন জামা। না, মনোয়ারদা থাকলেন না, তবে তিনি যেখানেই থাকুন তার আত্মার শান্তি কামনা করি এই আসর থেকে। চলুন আমরা আগমনীর আবহে ফিরি। চলমানতাই যখন জীবন, হর্ষ, বিষাদ, আনন্দ, বেদনা, সাথে নিহিত পথ চলা। বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান। আজ 42তম পর্ব। আমাদের বিষয়ে নতুন জামা। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে স্নিগ্ধা মুখার্জি আর বিদিশা। অনুষ্ঠানের শুরুতেই আমরা স্নিগ্ধাদির কাছে যাব। হর্ষ, বিষাদ, আনন্দ, বেদনা নিয়েই তো পথ চলা। পথ তো আমাদের চলতেই হবে বন্ধু। চলুন আসিয়াদির কাছে যাই। না, মাফ করবেন বন্ধুরা, চলুন স্নিগ্ধাদির কাছে যাই। দেখি আমাদের এই বিষয়ক কি গান উনি তৈরি করেছেন। দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দশ ভুজা দশ সহস্র শালিনী মধু কৈটভ সংহারিণী। অদ্বিতীয়া তুমি অনন্যা, অদ্বিতীয়া তুমি অনন্যা, ভবানী মা দুঃখহারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী
মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। শুম্ভ নিশুম্ভ দানব দলনে ভক্তি মুক্তি দায়িনী জগ প্রসবিনী মহাযোগিনী জগ প্রসবিনী মহাযোগিনী চণ্ডিকে মা শিবানী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। শতগুণে মহা সরস্বতী রজগুণে মহালক্ষ্মী রূপিণী তমগুণে মহা দুর্গা তুমি তমগুণে মহা দুর্গা তুমি মহামায়া গো সনাতনী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, পত্রালির আসর যে কজন আত্মীয় দিয়েছে তার মধ্যে টুনটুনি পাখি মানে আসিয়াদি তাঁর লেখা গান ও নিজস্ব আন্তরিকতা দিয়ে পরম আত্মীয় হয়ে গেছেন যেন। তার জীবনের এমন বিপর্যয়ের কথা শুনে কতখানি মর্মাহত হলাম সে কথা হয়তো প্রকাশ করা নয়। আর এই গান শুনে তো চোখ ভরে এলো। করবী হাজরা লিখছেন, আসিয়ার জন্য কিভাবে সমবেদনা জানাবো জানি না, ওর স্বামীর আত্মার শান্তি কামনা করি। বন্ধুরা শুনছেন লাইভ পত্রালি অনুষ্ঠান। আপনাদের সাথে উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে স্নিগ্ধাদি আর বিদিশা। চলুন চলে যাই আপনাদের চিঠিপত্র নিয়ে। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন তানজিল আল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। মরমিয়া পত্রালি, নতুন জামা তুই যে কোথায় গেলি? দিদি দিদি আমি কিন্তু এবার পুজোতে নতুন জামা নেব। সেই কবে নতুন জামা পরেছি মনেই পড়ে না। বাবা যখন ছিলেন মাও দুবার দিয়েছিলেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য মাটাও। ও কথা বলতে নেই রে বোন, ও কথা বলতে নেই। বাবাও আছেন, মাও আছেন, ওনারা আমাদের চারপাশেই আছেন। এই দেখ না, আমার মাঝে আছেন, তোর মাঝে আছেন, এই রান্নাঘরেও আছেন। দিদি দিদি তুই কাঁদিস না, তুই আমার মা, তুই আমার বাবা। আমি তোকে খুব কষ্ট দিচ্ছি না রে দিদি? না রে বোন, তুই তো আমার সব। তোকে নিয়ে আমার কত স্বপ্ন। এবারে পুজোতে তোকে নতুন জামা দেবই। সত্যি দিদি, আহা কি মজা কি মজা, আমার কি যে আনন্দ হচ্ছে দিদি। তুই আমার লক্ষ্মী দিদি, সোনা দিদি। আরে ছাড় গলাটা ছাড়, আরও তো আদর চুমু দিতে হবে না। তোর নতুন জামা কেনার জন্যেই আরও দুটো নতুন বাড়িতে কাজ নিয়েছি। দিদি আজ তো অষ্টমী, কবে নতুন জামা কিনবি? দিদির দু চোখ গড়িয়ে
জল বইতে থাকে। হাঁপিয়ে বলে, লকডাউনে ওদের বাজার খারাপ, বেতন দিতে পারবে না। ছোট্ট বন্টি দিদির বুকে মুখ গুঁজে বলে, কাঁদিস না রে দিদি, কাঁদিস না। তুই আমার নতুন জামা রে, তুই তো আমার নতুন জামা, কাঁদিস না দিদি। বুক ফাটা কান্নায় চিঠিটি লিখেছিলেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। মার স্নেহ কাকে বলে জানি না, বাবার মমতা কি বুঝতে না বুঝতেই এ বিরাট পৃথিবীতে দেখলাম, সে ছাড়া আমার আর কেউ নেই। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। পরের চিঠি পাঠিয়েছেন চৈতন্য দাস, বাড়ির নাম সাহিত্যনীর, ধুবুলিয়া 1/4 নম্বর গ্রুপ, ডাকঘর টিবি হাসপাতাল, জেলা নদিয়া থেকে। প্রিয় শরৎ সখা পত্রালী, আনন্দ আশ্রম চলচ্চিত্রের একটি গান। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। চেনা পরিচিত যা কিছু তাকে নতুন করে দেখা ও ভাবার মধ্যে একটা ভালো লাগা কাজ করে। নতুন বছর, নতুন জীবন, নতুন পরব, নতুন পোশাক সকলেরই পছন্দ। বাস্তব জীবনে নতুন জামা কাপড়ের গুরুত্ব লক্ষ্য করা যায়, প্রকৃতির রঙে একাকার হয়ে যায়। মনের গহীনে ভিড় করে আনন্দ মাখা রঙিন স্বপ্ন, আবেগ, কল্পনা। ছোটরা কিন্তু নতুন পোশাক পাওয়ার ক্ষেত্রে ধনী গরিব ভেদ বোঝে না। তারা বোঝে নতুন পরবে একটা ভালো নতুন পোশাক, যেটা তার মনকে নতুন পোশাকি গন্ধে আবিষ্ট করবে। ছোট্ট নিকিতা মুখমণ্ডলে খুশির অভিব্যক্তি ফুটিয়ে পাশের বাড়ির বন্ধুকে বলছে, জানিস মিলি, এবার পুজোতে আমার 5টা নতুন জামা হয়েছে। তোর কটা হলো রে? একটাও না, মিলি গোমরা মুখে জবাব দিল। তা দেখে শুনে নিকিতার হাসি মুখটাও নিমেষে গোমরা হয়ে গেল। সে তৎক্ষণাৎ মাকে গিয়ে বলল, মা, মিলির একটাও নতুন জামা হয়নি। মা বলল, ওরা গরিব, ওর বাবা গ্রীষ্মকালে আইসক্রিম বিক্রি করে পয়সা রোজগার করে মিলিকে নতুন জামা কিনে দেয়। পুজোর সময়ও নতুন জামা পায় না। সে কথা শুনে নিকিতার খুব দুঃখ হয়। নিষ্পাপ মনে মাকে বলে, মা, আমার তো অনেক জামা, এর থেকে একটা মিলিকে দিলে ও নতুন জামা পরে পুজো দেখতে পারবে, কত আনন্দ পাবে, তাই না বলো? মিলির মা মেয়েকে ব্যতিক্রমী আনন্দাবেশে বুকে জড়িয়ে ধরে বলে, ঠিক বলেছিস মা, যা মিলিকে ডাক, তোর 5টা জামার মধ্যে ওর যেটা পছন্দ সেটাই ওকে দিয়ে দে। চিঠিটি পাঠিয়েছিলেন চৈতন্য দাস, বাড়ির নাম সাহিত্যনীর, ধুবুলিয়া 1/4 নম্বর গ্রুপ, ডাকঘর টিবি হাসপাতাল, জেলা নদিয়া থেকে। চিঠিটি পাঠিয়েছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে। আমাদের দুটো চাওয়া আছে আপনাদের কাছে। দুর্গাপুজো আর বড়দিনের আগে দুটো করে নতুন জামা দিতে হবে। আসলে আমাদের অনেক অনাথ মেয়েদের প্রতিপালন করতে হয়, তাই এই চাওয়া। মেয়েকে যে স্কুলে ভর্তি করেছিলাম সেই স্কুলের সহ অধ্যক্ষা আমাদের অভিভাবকদের প্রথম সভাতেই বললেন। স্কুল শুরুর আগে হওয়া সেই মিটিংয়ে উপস্থিত আমার 4 বছরের মেয়ে নেচে উঠে বলল,
আমি এবার স্কুলে আমার সব কটা নতুন জামা দিয়ে দেব। যে বছর ও নার্সারিতে ভর্তি হলো সে বছর পুজোর আগে আমার মেয়ে নতুন জামার প্যাকেটটা নিয়ে গেল। যেদিন ও স্কুলে দেবে তার আগের দিন সে কিছু দেবে, সেই আনন্দে কি খুশি। বড়দিনের আগেও একই ঘটনা ঘটল। স্কুল থেকে বলা হলো বড়দিনে আমাদের মেয়েরাও নতুন জামা পরে যাবে। সেই মতো একটা লাল রঙের সুন্দর ফ্রক পরে মাথায় লাল স্কার্ফ পরে মেয়ে গেল স্কুলে। বড়দিনের অনুষ্ঠান দেখার জন্য আমরাও নিমন্ত্রিত। অত বড় মঞ্চে সে এক আলোকিত দৃশ্য। কে বলেছে এতগুলো মেয়ে অনাথ? প্রত্যেকের পরনে নতুন জামা, তাদের হাতে নানা উপহার তুলে দিচ্ছে নার্সারিতে পড়া আমাদের মেয়েরা। সবাই মিলে নাচ আর গান হচ্ছে, নতুন জামাগুলো ঝলমল করছে। সেদিন নতুন নতুন জামা পরা ওই ছোট ছোট মেয়েগুলির আনন্দ দেখে মন ভরে গিয়েছিল। সেদিন কে কত ভালো পরিবার থেকে এসেছে, কার সামাজিক অবস্থান কোথায়, এই সব কিছু গৌণ হয়ে গিয়েছিল। মধ্য কলকাতার সেই নামী ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ের সেই প্রাঙ্গণে দাঁড়িয়ে মনে হয়েছিল এভাবেই বুঝি যে কোনো উৎসব পরিপূর্ণতা পায়। চিঠিটি পাঠিয়েছিলেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন প্রবাসী বন্ধু ঐশিক সেনগুপ্ত, ডেনিপ্রো সিটি, ইউক্রেন, ইউরোপ থেকে। প্রিয় পত্রালী, আমাদের সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। এই পুজোকে কেন্দ্র করে আমাদের কত শত জল্পনা কল্পনা, কত কত আনন্দধারা। ছোটবেলা থেকেই বিশেষ করে দুর্গাপুজোয় গতানুগতিক জীবনে বিচিত্র স্বাদ আস্বাদন করি। শুভ্র মেঘের দলের আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্তে আনাগোনা দেখে মন আনন্দে নেচে ওঠে। শিউলির আঁচল ছড়ানো পথে দশভুজা দেবী দুর্গার আগমনে আমরা নিজেরাও নতুন জামা পরিধানের হিসাব করতে শুরু করি। পুজোতে কে কখানা নতুন জামা আশীর্বাদ স্বরূপ দিল, তাই উল্টে পাল্টে দেখে মন আনন্দে উল্লসিত হয়। আমার দিদিমা ছিলেন খুলনার কালীবাড়ি রোডে সিংহবাড়ির জমিদার গৃহিণী। সেই সুবাদে আমি বিশেষভাবে মাতৃতান্ত্রিক আভিজাত্যের আকর্ষণীয় প্রভাবে ছোটবেলা থেকেই প্রভাবিত। এখন 20টি বসন্ত পেরিয়ে বিদেশে অধ্যয়নরত, তাই দুর্গাপূজা আসার আগে যেন তেন প্রকারেণ ছুটির ব্যবস্থা করে বাড়ি চলে আসি। মা, মাসি, দিদিমা ও ছোট ভাইয়ের হাত ধরে শপিং মল, শোরুম ইত্যাদিতে চলে যাই সবার জন্য নতুন জামা কাপড় কেনার উপলক্ষে। মন এক অসাধারণ মনোমুগ্ধকর অনুরণনে ভরপুর আবেগ মিশ্রিত ভালো লাগায় জাগতিক পরিবেশ আনন্দে ভরে যায়। তাই আজও আমার মন ভোলায় এই দেশ। এই দেশই আমার স্বদেশ ভূমির স্বর্গভূমি। এইখানেতেই হৃদয়ে গেছে চুরি। নতুন জামা কাপড়কে উপলক্ষ করে এক অভ্যন্তরীণ বিপুল প্রাণশক্তির স্ফুরণে আমার চিরসাথী ভালোবাসায় সার্থক হয়ে থাকি। এই ভালোবাসার কোনো বিকল্প নেই। স্থলপদ্মের সুরভিতে ভরা শারদীয়া শুভেচ্ছা ও নমস্কারান্তে চিঠি লিখেছিলেন ঐশিক সেনগুপ্ত, ডেনিপ্রো সিটি, ইউক্রেন, ইউরোপ থেকে। আমাদের নতুন প্রবাসী বন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। মাটির গন্ধ পেতাম গল্পে স্মৃতি কথা, এ আকাশ কল্পনাতে ভাসত চোখের পাতায়। এ আমার পিতৃভূমি, এ আমার পিতৃভূমি, সত্যি যে রূপকথা।
ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। এবারে চিঠি পাঠিয়েছেন শ্রীহরি জানা, গ্রাম বিল আমরিয়া, ডাকঘর পায়া, মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে। বন্ধু পত্রালি, সব জামাই একদিন নতুন থাকে, ব্যবহার করতে করতে পুরনো হয়ে যায়। ব্যবহারের অনুপযুক্ত হলে মানুষ সেটা পরিত্যাগ করে নতুন জামা পরতে শুরু করে, এটাই স্বাভাবিক। বাসাংশী জীর্ণানি যথা বিহাই নবানী গৃহাতি নবহ পরাণী। এ আর নতুন কথা কি? পুজো বা জন্মদিন উপলক্ষে নতুন জামা পাওয়ার ও পরার আকাঙ্ক্ষা ধনী গরিব সবারই থাকে, বিশেষত বালক বালিকা ও কিশোর কিশোরীদের। নতুন জামার গায়ে কেমন একটা উৎসব উৎসব গন্ধ লেগে থাকে। পছন্দসই রং ও মানানসই নতুন জামা পেলে কার না ভালো লাগে। যেহেতু নতুন জামা পরার মজা বড়দের চেয়ে ছোটরাই বেশি উপভোগ করে, তাই একবার ছোটবেলায় ফিরতেই হচ্ছে। ওড়িশার সীমান্তবর্তী আমাদের গ্রামগুলোতে তখনও পুজোয় নতুন কাপড় পরার প্রথা শুরু হয়নি, বিশেষত নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারে। জামা কাপড় কেনাটা ছিল প্রয়োজন ভিত্তিক, একটা ছিঁড়ে গেলে তবেই আর একটা আসতো, কারো কারো তো তাও জুটত না। তখন রেডিমেড জামা প্যান্টে আস্থা ছিল না। আমাদের জামা প্যান্ট তৈরি করতেন শ্রীকান্ত দেবনাথ, ওর কাছে 2-3 রকমের জামা প্যান্টের কাপড় পাওয়া যেত। ওর ভেতর থেকে পছন্দ করে স্কুলে যাওয়ার বাংলা হাফ শার্ট ও পুজো পার্বণ বা আত্মীয় বাড়ি যাওয়ার পোশাকি জামার অর্ডার দেওয়া হতো। যতদিন না সেগুলি বাড়ি আসতো, মাঝে মাঝে গিয়ে কাজের অগ্রগতি দেখে আসতাম। কাজ সম্পূর্ণ হলে বাবাকে জানানো হতো, উনি গিয়ে টাকা পয়সা মিটিয়ে সেগুলি নিয়ে আসতেন। যতদিন সেগুলো পরার সুযোগ না আসতো, ততদিন মায়ের হেফাজতে থাকা নতুন জামার গন্ধ নিতাম লুকিয়ে চুরিয়ে। সেই অপেক্ষাটা ছিল বড়ই মধুর। আজ আলমারি ভর্তি জামা কাপড়ে, কিন্তু নতুন জামা পরার মজাটাই যেন হারিয়ে গেছে। চিঠি লিখেছিলেন শ্রীহরি জানা, গ্রাম বিল আমরিয়া, ডাকঘর পায়া, মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে। আলপনা চ্যাটার্জি লিখছেন, ঐশিক সেনগুপ্ত, চিঠিটি খুব ভালো লাগলো। সঙ্গে রয়েছেন গৌতম পতি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, বাহ, বিদেশে থেকেও ঐশিকের এত ভালো বাংলা লেখা, পত্রালি সমৃদ্ধ হলো। রীতা চ্যাটার্জি লিখেছেন, গান শুনে মুগ্ধ হলাম। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, তাজিলাল দা এমনভাবে কাঁদাতে হয়। আমাদের সঙ্গে আছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, মীনাক্ষী দাস। সঙ্গে রয়েছেন দেবজিৎ ঘোষ। লিখেছেন, প্রথম চিঠিতেই মন ভরে গেল, দারুণ লিখলেন তাজিলাল বাবু। মীনাক্ষী দাস দিদি লিখছেন, শুভ সন্ধ্যা, এসে গেছি। ইন্দ্রাণী চক্রবর্তী লিখছেন, আসিয়াদির প্রিয়জন হারানোর বেদনায় আমরা সমব্যথী, তার স্বামীর বিদেহী আত্মার শান্তি কামনা করি। আলপনা চ্যাটার্জি লিখছেন, প্রথম চিঠি দারুণ, পাঠও ভালো হয়েছে, অনেক কৃতজ্ঞতা দিদি তোমাকে। রীতা চ্যাটার্জি লিখছেন, তাঞ্জিলাল বাবুর চিঠি মনকে নাড়া দিয়ে যায়, অসাধারণ ভাবাবেগ। ডাক্তার প্রদীপ কুমার দাস, ব্যস্ততা সত্ত্বেও তিনি লিখেছেন, এইমাত্র এলাম, শুনছি বন্ধুদের পত্রালি। পূর্ণিমা সামন্ত লিখছেন, শুভ সন্ধ্যা পত্রালি পরিবারের সবাইকে। আশিস চক্রবর্তী লিখছেন, তাঞ্জিলাল বাবুর চিঠি হৃদয় স্পর্শ করল। সত্যব্রত দত্ত লিখছেন, আসরের শুরুতে এমন একটি দুঃসংবাদ সারা আবহটাকে বিষাদময় করে তুলল। ঈশ্বরের কাছে প্রার্থনা রাখি, তিনি আসিয়া ম্যাডামকে এই শোক সইবার শক্তি দান করুন।
অবশ্যই। শিবনাথ মণ্ডল লিখছেন তানজিলাল বাবু খুব সুন্দর লিখেছেন। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন আশিয়াদির কথা শুনে মন খারাপ হয়ে গেল, কিভাবে সমবেদনা জানাবো, ওকে ভগবানের শক্তি দিন। দেবজিৎ ঘোষ লিখছেন চৈতন্যবাবুর লেখা ভালো লাগলো। সঙ্গে রয়েছে আশাপূর্ণা চক্রবর্তী, রয়েছেন স্বপন সি, লীনা গাঙ্গুলি। দেবজিৎ ঘোষ লিখছেন সব্যসাচীদার লেখা বরাবরের মতোই দারুণ। রীতা চ্যাটার্জি লিখছেন বাহ, সব্যসাচী বাবুর চিঠি খুব সুন্দর। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন স্নিগ্ধাদি, আমি আর একবার পৌঁছলাম সেই দিনটায়। আলপনা চ্যাটার্জি লিখছেন সব্যসাচী বাবুর চিঠি খুব সুন্দর। সুপর্ণা গাঙ্গুলি লিখেছেন বাহ, খুব সুন্দর চিঠি সব্যসাচীর তানজিলাল বাবুর। প্রদীপ কুমার দাস লিখছেন সব্যসাচী বাবুর চিঠিটা মন ছুঁয়ে গেল, অভিনন্দন। পূর্ণিমা সামন্তও লিখছেন সব্যসাচী বাবুকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর চিঠির জন্য। মধুপ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখেছেন আমার চিঠি শুনে যারা ভালো লাগা জানালেন প্রত্যেককে আমার শ্রদ্ধা ও ভালোবাসা। লীনা গাঙ্গুলি দিদিকে অনেকদিন পর আমি পাকড়াও করেছি। দিদি লিখেছেন খুব ভালো শুনলাম সব্যসাচীর চিঠি। তপন কুমার গোস্বামী লিখছেন সব্যসাচীর চিঠি বেশ ভালো, একটা পজিটিভ মেসেজ আছে। আশিস চক্রবর্তী লিখছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের চিঠি অনুপ্রেরণামূলক। দেবজিৎ ঘোষ লিখছেন নতুন পত্রবন্ধু ঐশিক সেনগুপ্ত খুব ভালো লিখেছেন। করবী হাজরা লিখছেন সব্যসাচী কোনো কথা হবে না, তোমার চিঠি মন ভরিয়ে দিল, মনে হলো আমিও যেন ওই মঞ্চের সামনে দাঁড়িয়ে উপভোগ করছি ওই দৃশ্য। দেবজিৎ ঘোষ লিখেছেন শ্রীহরি বাবুর লেখা ভালো লাগলো। মাধবী বিশ্বাস পতাকাদি লিখছেন মাধবীদি বৃষ্টির ভ্রুকুটি, তাই মাধবীদির মাথায় ছাতা। যাই হোক, তানজিলালদার চিঠি ভালো লাগলো। হ্যাঁ, মাধবীদি পতাকাদি আমাদের আসরে থাকলে জমে থাকে আমাদের আসর, কমেন্ট বক্স সচল থাকে। রীতা চ্যাটার্জি লিখছেন ঐশিক খুব সুন্দর চিঠি লিখেছে। বন্ধুরা শুনছেন লাইভ পত্রালি অনুষ্ঠান 42তম পর্ব। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে স্নিগ্ধাদি আর বিদিশা। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা, অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। বন্ধুরা অনুগ্রহ করে নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন। বাম দিকে যেখানে কমেন্ট করছেন তার বাম দিকে দেখুন শেয়ার অপশান আছে, শেয়ার অপশান ক্লিক করে অনুষ্ঠানটি শেয়ার করুন, অবশ্যই লাইক করুন, আর কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানান। চলে যাব পরের চিঠি নিয়ে স্নিগ্ধাদির কাছে। পরের চিঠিটি পাঠিয়েছেন লালু নে, 66E নার্সারি রোড, আদর্শনগর, ডাকঘর, বৈদ্যবাটি, জেলা হুগলি, সূচক 712222 থেকে। প্রিয় পত্রালি, দুর্গাপূজা বলতেই মনে পড়ে নীল আকাশে সাদা মেঘের ভেলা আর প্রকৃতির মাঝে কাশফুলের মেলা। বয়সের কাঁটা যত বাম দিকে ঘুরতে থাকে, স্মৃতির সরণি বেয়ে পৌঁছে যায় শৈশবের পুজোর নতুন জামার স্মৃতি রোমন্থনে। প্রতিদিন গুনে দেখা কটা হলো নতুন জামা, সেই মিষ্টি গন্ধ যেন আজও ঘ্রাণেন্দে অনুভূত হয়। দেবী দুর্গা নাকি নতুন জামা না পরলে দেখা যায় না, তবে সময়ের পরিক্রমায় এখন বুঝতে পারি পুরাতন জামাতেও দেবী দুর্গা দর্শন দেন। তখন আমার বয়স বছর 3। মহালয়ার প্রাক্কালে একটি নাটকের ছোট্ট রোল। আমার নতুন জামার উপর মায়ের পুজোর নতুন শাড়ি পরিয়ে সবজিওয়ালি সাজানো হয়েছিল। সেই সময় নতুন জামা নতুন জুতোয় সজ্জিত হয়ে বাবা মায়ের হাত ধরে সপ্তমী থেকে নবমী পর্যন্ত হাঁটতাম এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে। হাতে থাকতো ক্যাপ ফাটানো বন্দুক। ছোটর ভাবনা যেমন হয়, নায়ক আমি। একটু বড় হয়ে যে কয়টি মণ্ডপ ঘুরলাম সেটার হিসেবও কষা হতো। মণ্ডপ ঘোরা বাড়াতে গিয়ে নতুন জামা জুতোয় হ্যাপাও কম ছিল না। পায়ে ফোসকা পড়ে যাওয়া কি কোনোদিন ভোলা যায়?
ভুলতে পারতাম না তাদের কথা, যারা মণ্ডপের গা ঘেঁষে ছোট্ট কাউকে কোলে নিয়ে মলিন বসনে হাত পেতে থাকতো, বলতো, কিছু দাও গো বাবু, খাবো, বাচ্চাটিকে খাওয়াবো। মণ্ডপে অন্যমনস্ক কাউকে ডাকতে নতুন জামায় ময়লা হাতটা ঠেকিয়ে দিলে অস্বস্তিও যে হতো না এমন নয়। তবু এই বৈপরীত্য চোখ টানবেই আবহমান কাল, এ তো এড়িয়ে যাওয়ার নয়। চিঠিটি পাঠিয়েছিলেন লালুনে, 66E নার্সারি রোড, আদর্শনগর, ডাকঘর বৈদ্যবাটি, জেলা হুগলি, সূচক 712222 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণপল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। প্রিয় পত্রালী, পুজোর আগে চলেছি পুরী, দাদার ও আমার পরিবার একসাথে। কথা ছিল দাদা সোনারপুর থেকে হাওড়া, আমি এদিকে বোড়াল থেকে হাওড়া চলে যাব। 1 মাস আগে থেকে জামা কাপড় কেনাকাটি হলো দুবারিতে। পুরী জগন্নাথ ধাম স্পেশাল নতুন জামা গায়ে বেরোনো হবে। বাক্স প্যাঁটরা গোছগাছ কমপ্লিট। ট্রেনে উঠে শুরু হলো কলেজ পড়ুয়া ছোট ভাইপোর জেরা। বড় কাকু, নতুন জামা পরোনি কেন? আমার মেয়ে বলে, বাবা ট্রলিটা আমাদের দিয়ে বলল, তোমরা একটু এগিয়ে যাও, আমি ঘরে তালা চাবি দিয়ে তোমাদের ধরে নেব। এতে নতুন জামা পরা আটকালো কোথায়? ছেলে বলে, আমরা তো যে যার কাপড় আলাদা করে রেখেছিলাম, পরেই বেরিয়েছি। বাবা প্যাকিং করতে গিয়ে নিজেরটা ট্রলিতে কখন ঢুকিয়ে লক করে আমাদের ধরিয়ে দিয়েছে। ছোট ভাইপো বলে, আমার বাবা তো সবারটা আলাদা করে খাটে রেখে ঘরের এটা ওটা গোটানো, দরজা জানলা বন্ধ করা এসব করছিল। বলল, তোমরা ড্রেস করে ট্যাক্সিতে বসো, আমি দরজা লাগিয়ে আসছি। পুরনো প্যান্ট আর একটা মৌচাকের খোপ খোপ মতো ছেঁড়া পুরনো আধমলা স্যান্ডো গেঞ্জি পরেই করছিল কাজ। আমরা তাড়া দিতেই বাবা আওয়াজ দিল, চাবিটা লাগাচ্ছি। তাও গাড়ি থেকে নেমে উঁকি মেরে দেখি বাবা ওই স্যান্ডো গেঞ্জি গায়ে চাবি লাগাচ্ছে। হাঁক মারলাম, বাবা জামা। বাবা বলে, ও হো, বলে হুশ করে ঢুকে গেল ঘরে। বেরিয়েও এলো ততটাই দ্রুত। দেখি হাতের ভাঁজে একটা দুমড়ানো কোচকানো জামা। বললাম, বাবা নতুন জামা? তড়িঘড়ি চাবি লাগিয়ে ছুটে ঢুকলো ট্যাক্সিতে জামা গলাতে গলাতে। অবাক হয়ে বললাম, বাবা তোমার নতুন জামা কোথায়? যা, ওটা তো খাটেই থেকে গেছে। গাড়ি গড়াচ্ছে। বাবা বলে, দেরি হয়ে গেছে, ট্রেন মিস করব, ড্রাইভার তেজ চালাও, তেজ চালাও। চিঠি পাঠিয়েছিলেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণপল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। তো রাক্ষসী বটেক, পোড়া মুখির বাপটারে টাইমকে নিলি, পোলাপানগুলারে বাচ্চা রাখলি কার ভরসে? এখন তো নাইসবো যাবো ছামুতে, তোকে গালি দিবক। কি সুন্দর বাড়িটাও পড়কে গেল। ছাওয়াল গুলানে খাওয়ান জুটাইব তোর কোন বাপ? বড় বেটাটাকে তোর কাসর পেটাইনতে শহরে পাঠাইন বোক। চণ্ডী মণ্ডপের বাঁধানো বেদিতে বসে কাঠামো দুর্গার সামনে বিলাপ করছিল আদিবাসী 3 সন্তানের মা।
ফি বছর বাঁকুড়ার ভরতপুর গ্রাম থেকে শহরে গিয়ে ঢাক বাজিয়ে পুজোর মরশুমে বেশ ভালোই রোজগার হতো স্বামী সত্যকামের। প্রতিবার পুজোর পর সত্যকাম একটা করে নতুন জামা ওর ছেলে মেয়েগুলোর জন্য নিয়ে আসতো শহর থেকে। কিন্তু এবার বিধি যে বাদ সেধেছে। করোনার ছোবলে মারা গেল সত্যকাম। মাসখানেক পরেই ইয়াসের আস্ফালনে এক চিলতে মাটির বাড়িটাও নিশ্চিহ্ন। এবছর পুজোয় তাই সত্যকামের বাচ্চাদের নতুন জামা মানুষ চোখে শরতের হাওয়ায় ভাসবে। দোকান বাজারে আগমনী সুরের সাথে সুর মিলিয়ে চারিদিকে শোনা যাচ্ছে সেল সেল সেল। বিত্তবানেরও বাজেট বাঁচাতে মহার্ঘ এই সেল। আর করোনা ইয়াসের যুগলবন্দিতে সর্বহারা শিশুগুলোর নিয়তিতে তা যেন ভানুমতির খেল। সুদিন পিয়াসী পত্রালে। মহাষ্টমীর অঞ্জলিতে ঢাকায় পাঞ্জাবি আর গরদ শাড়ির আড়ালে চোখে পড়ে কি ঢাকির পাশে কাঁসর হাতে ছোট্ট ছেলেটিকে। দুর্গা প্রতিমার চালচিত্রের ওই তো শিশু ভোলানাথ। এসো না বন্ধু, জাঁক জমক কমিয়ে এবার সবাই মিলে সামিল হই সবার জন্য। আলমারি বাক্স থেকে পুরনো অথচ পরিধানযোগ্য জামাগুলো বের করে ওদের নতুন জামার সুখ দিই। মহাপুজোয় বেরিয়ে থাকা বুকের অস্থিগুলো ঢেকে যাক বন্ধ বোতামের আড়ালে। পুজো আসুক আলোর বেণু বাজিয়ে, আসুক নতুন জামার ন্যাপথলিনের গন্ধে ভুবন মাতিয়ে। শিউলি শুভেচ্ছায় চিঠিটি পাঠিয়েছিলেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। পরের চিঠিটি পাঠিয়েছেন আরতি বর্মন, হলদিয়া টাউনশিপ, পূর্ব মেদিনীপুর, সূচক 721607 থেকে। আমার নতুন বন্ধু পত্রালী, আর তো কদিন, তারপরই তো নতুন সাজে পুজোর গন্ধে মাতোয়ারা হবে আপামোর বাঙালি। আলো ঝলমল পুজো মণ্ডপে ঘুরে বেড়াবে কচি কচি হাসি মুখ রঙিন নতুন জামা কাপড়ে। ষাটোর্ধ্ব বয়সে এই দৃশ্য দেখতে দেখতে আমি ফিরে যাই আমার ছেলে মানুষের দিনগুলিতে। বাবা জ্যাঠার যৌথ পরিবারে পিঠোপিঠি 7 ভাই বোনের আবদার মেটাতে হিমশিম খেতেন সেকালের প্রাইমারি শিক্ষক বাবা জ্যাঠা। মনে পড়ে একবার পুজোয় টাকা ছাপের জামার খুব চল হয়েছিল। দিদির মাপে সেই জামা পাওয়া গেলেও আমার পাওয়া যায়নি। ব্যাস, আর যায় কোথায়? মেলা কান্না জুড়েছি। কোনো সান্ত্বনা বাক্য যখন কাজে এলো না, তখন জ্যাঠার এক ধমকি যথেষ্ট ছিল। তখনকার মতো কান্না থামলেও সেবারের পুজো আমার কাছে একেবারে মাটি হয়ে গিয়েছিল। আরেকবার কি এক কাজে বাবার সঙ্গে কলকাতা গেছি। প্রথমবার কলকাতা দেখার আনন্দ তো ছিলই, সাথে ছিল বাড়তি এক চমক। ফিরতি পথে বাবা দুটো জামা কিনে দিলেন।
একেবারে একসাথে দুটো জামা। এ যে হাতে চাঁদ পাওয়া, সেই অনাবিল আনন্দের টুকরো ছবি আজও আমার স্মৃতিতে অমলিন। সেবার প্রথমবার গেছি পিসির বাড়ি। 2-3 দিন থাকার পর আর কিছুতেই ভালো লাগছে না। বাড়ি ফেরার বায়না ধরেছি, পিসি তো কিছুতেই ছাড়বে না। আমি ফস করে বলে ফেললাম, বুঝেছি, আমি প্রথম এসেছি বলে তোমরা নতুন জামা দেবে তো দিয়ে দাও, আমি চলে যাই। একথা শুনে তো সকলে হেসেই খুন। সেদিন সকলের ওপর রাগ হলেও আজ লজ্জায় লালও হই, হাসিও পায়। থরে থরে সাজানো আজ আমার আলমারি, তবুও শৈশবের সেই নতুন জামার গন্ধে বর্ণে এতটুকু বিস্মৃতির আস্তরণ পড়েনি। চিঠিটি পাঠিয়েছিলেন আরতি বর্মন, হলদিয়া টাউনশিপ, পূর্ব মেদিনীপুর, সূচক 721-607 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন পতাকা বিশ্বাস, বাড়ি কারবালা মাঠ, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741103 থেকে। প্রিয় পত্রালী, শরতের আকাশে মেঘের ভেলা, শিউলির সাথে ভেসে আসছে পুজোর গন্ধ। শিশু থেকে বৃদ্ধ, গরিব থেকে ধনী, সকলেই পুজোর নতুন জামা কাপড় পরি। প্রায় সকলেরই কেনাকাটার হিড়িক পড়ে যায়। দিনু কাকা জলঙ্গি নদীতে নৌকো চালায়। বস্ত্রবাজারে দিনু কাকার সাথে দেখা, সঙ্গে 6 বছরের মেয়ে। আমাকে দেখে বলল, 12 মাস নৌকোয় পারাপার করে দেই। তাদের এক পরিবার কিছু ধান আর কটা নগদ টাকা দিয়েছে। মেয়েটার একটা জামা পছন্দ করি দাও দেখি দিদিমণি। গোলাপি রঙের টাঙানো একটা জামার দিকে সে মেয়ে তাকিয়েই আছে। বুঝতে পারলাম ওর খুব পছন্দ ওটা। দোকানদারকে জামাটা দিতে বললাম। দিনু কাকা বলল, ও দিদিমণি, এ বড় লোকদের জামা, এত টাকা দিতে পারবো নি। আমি বললাম, ঠিক আছে, সে তোমায় ভাবতে হবে না। নতুন জামার গন্ধ শুঁকতে শুঁকতে দিনু কাকার মেয়ে এক রাশ খুশি নিয়ে বাড়ি ফেরে। বিশ্বকর্মা পুজোর দিন থেকে টানা বৃষ্টি। 3 দিন পর মাইকে অলিতে গলিতে প্রচার করছে, বাঁধের জল ছাড়া হচ্ছে, সকলে সুরক্ষিত জায়গায় চলে যান। 1-1.5 ঘন্টায় নদী গ্রাম শহরে প্রবল বেগে ঢুকতে আরম্ভ করে। নদীর কূলবর্তী সব মাটির বাড়ি, নদী লাগোয়া দিনু মাঝির বাড়ি। কোনো রকমে দিনু কাকা পরিবার নিয়ে স্কুলে ঠাঁই নিল। জলের তোড়ে ভেসে গেল দিনু কাকারও বাড়ি, সেই সাথে খুকুর পুজোর প্রিয় নতুন ফ্রকটাও। কুকুর সে কি বুক ফাটা কান্না, নদীর কাছে এসে ফুঁপিয়ে কেঁদে বলে, ও নদী, অনেকগুলো ছড়া শোনাবো, তার বদলে আমার নতুন জামাটা ফিরিয়ে দেবে তো, ও নদী। নতুন জামাটা ফিরে পাওয়ার আশায় খুকু ছুটে ছুটে যায় নদীর কাছে। হৃদয় বিদারক চিঠিটি পাঠিয়েছিলেন পতাকা বিশ্বাস, বাড়ি কারবালা মাঠ, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741103 থেকে। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই। এই আছো ভাটায়, আবার এই তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে
চিঠি লিখছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। প্রিয় পত্রালী, 1966 সাল, দুর্গাপুজোর প্রায় দিন 15 আগে ডাকাত দল পড়েছিল আমাদের বাড়িতে। পুজোর আগে আমাদের নতুন জামা বানানোর জন্য কলকাতা থেকে 4 রকমের খুব দামি সিল্কের থান কাপড় কর্মচারী কিনে আনতো এবং দর্জি মাপ নিয়ে আমাদের জামা বানাতো। সেই দামি নতুন জামা এবং সোনার গহনা লোহার দুটো বড় বড় সিন্ধুকে তালা লাগিয়ে রাখা হতো পুজোতে আমরা পরব বলে। দুটো হুডখোলা গাড়িতে করে সবাই এক রকমের নতুন জামা এবং গা ভর্তি সোনার গহনা পরে দুর্গা ঠাকুর দেখতে বের হতাম। ওহ, সে কি আনন্দ উল্লাস! বাংলাদেশের 12 মাসে 13 পার্বণ বলে কথা। উৎসবাদির মধ্য দিয়ে মানুষ নিজেদের একাকিত্ব দূর করে অপর মানুষের সংস্পর্শে এসে পরস্পর একাত্ম হবার সুযোগ পেত। এই শিল্প চেতনায় বাংলার উৎসবগুলোকে সব ভাষাভাষীর আনন্দ ও বিনোদন উপভোগের উপকরণ করেছে। 4 দিন 4 রকমের নতুন জামা পরে খুব আনন্দ করে ঠাকুর দেখতে বের হতাম। বসিরহাট আমার জন্মভিটা। দশমীর দিন গায়ে নীল রঙের বিভিন্ন ছাপায় রঞ্জিত নতুন জামা, গা ভর্তি সোনার গহনা পরে ইছামতি নদীতে নৌকো বিহারে দুর্গা মায়ের বিসর্জনের সময় আমরাও অনেকে মিলে নৌকো ভাড়া করে জলবিহার করতাম। সন্ধ্যার পরে বাড়ি ফিরতাম। আসার পথে বোঁদে, রসগোল্লা, কাঁচাগোল্লা, সন্দেশ, গজা কিনে বাড়ি ফিরে ছেলেরা কোলাকুলি এবং ছোটরা বড়দের প্রণাম করে এবং বড়রা ছোটদের আশীর্বাদ করে সবাই মিলে মিষ্টি মুখ করতাম। পুজোয় নতুন জামার টানই আলাদা। আসন্ন শারদোৎসবের আগাম শুভেচ্ছা রইল। চিঠি পাঠিয়েছিলেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। কবিতা রায় দাশগুপ্ত লিখছেন সব্যসাচী বাবু লা জবাব। জয়ন্ত কুমার সরকার রয়েছেন আমাদের সঙ্গে, লিখছেন শুভ সন্ধ্যা, সঙ্গে আছি। দেবজিৎ ঘোষ লিখছেন ভালো লাগলো লালুবাবুর চিঠিখানি। লালু নেহা মাস্টারদা লিখছেন আমার চিঠির সম্পাদনা সৌমেন্দ্রনাথ জানাবাবু দারুণ ভালো হয়েছে ও পাঠও হয়েছে ভীষণ ভালো, ধন্যবাদ প্রিয় পত্রালি টিম। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখেছেন অপূর্ব শ্রদ্ধেয় লালু নিয়ে অপূর্ব। কাশীনাথ মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎ ঘোষ লিখছেন সৌমেন্দ্রনাথ জেঠুর লেখা নিয়ে আর আলাদা করে কী বা বলি, তা তো ভালো হবেই। শ্রীহরি জানা লিখছেন সৌমেন্দ্রনাথ জানার চিঠিটা একটু আলাদা গোছের। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন বাহ, সৌমেন্দ্রনাথ জানা বেশ ভেবেছেন। সঙ্গে রয়েছেন অসীম কুমার মণ্ডল, লিখেছেন এইমাত্র এলাম। লালু নিয়ে লিখেছেন সৌমেন্দ্রনাথ জানাবাবুর দারুণ লিখেছেন। দেবজিৎ ঘোষ লিখেছেন বাহ চঞ্চলদা, দারুণ লাগলো তোমার লেখা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন চঞ্চল সবসময়ই ব্যতিক্রমী, আজও তেমনই। ডক্টর প্রদীপ কুমার দাস লিখছেন চঞ্চল চৌধুরীর চিঠির সঙ্গে সহমত পোষণ করলাম। শ্রীহরি জানা লিখছেন চঞ্চল বুঝিয়ে দিল নতুন জামা পরার চেয়ে পরানোই আনন্দ বেশি। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন সব চিঠি এক এক রকমভাবে সমৃদ্ধ করছে, খুব ভালো। আশিস চক্রবর্তী লিখছেন সৌমেন্দ্রনাথ বাবুর চিঠি ভালো লাগলো। করবী হাজরা দিদি লিখছেন চঞ্চল ভাই খুব ভালো লাগলো, দারুণ, অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। দেবজিৎ ঘোষ লিখছেন শ্রদ্ধেয়া আরতি বর্মনের লেখা ভালো লাগলো। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন বাজলো তোমার আলোর বেনু, কার গলায় শুনলাম। এটা দিতিপ্রিয়া গিয়েছিলেন দাদা, দিতিপ্রিয়ার গলায় ছিল গানটা। কবিতা রায় দাশগুপ্ত লিখছেন বাহ চঞ্চল, দারুণ লাগলো। আশিস চক্রবর্তী লিখছেন লালু নেয়ের নস্টালজিক চিঠি ভালো লাগলো।
সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, ধন্যবাদ সকলকে যারা আসরে আছেন। আমরা চিঠি লিখে তৃপ্ত থাকি মাত্র, যাদের ভালো লাগছে তাদের কৃতজ্ঞতা জানাই। দেবজিৎ ঘোষ লিখছেন, অপূর্ব পতাকাদি, দারুণ লেখা। আলপনা চ্যাটার্জি লিখছেন, চঞ্চল ভাইয়ের চিঠি অসাধারণ। আরও লিখছেন, সৌমেনবাবুর চিঠি খুব ভালো লাগলো। আশিস চক্রবর্তী লিখছেন, পতাকা বিশ্বাসের চিঠিতে নতুনত্ব আছে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, পতাকাদির দিনু কাকা ঢুকে পড়লেন আমার বাড়িতেও, অভিনন্দন। মাধবী বিশ্বাস লিখছেন, বাবারা এমনই হয়, নিজের সুখ বিলিয়ে দেয় সন্তানদের। ধন্যবাদ সৌমেন্দ্রনাথ দাদা। দেবজিৎ ঘোষ লিখেছেন, শ্রদ্ধা অঞ্জলি সেনগুপ্তর চিঠি ভালো লাগলো। মাধবী বিশ্বাস পতাকাদি লিখছেন, চঞ্চল ভাইয়ের চিঠি প্রাণিত করবে অনেককে, খুব সুন্দর লিখেছ, অনেক ভালোবাসা দিদি। শুনছেন লাইভ পত্রালি অনুষ্ঠান 42তম পর্ব। আমাদের এবারের বিষয়ে নতুন জামা। প্রিয় বন্ধুরা, আপনাদের এত সুন্দর লেখা আমরা হাওয়ায় ভাসাই, কিন্তু আপনারা জানেন আমরা ঠিক করেছি আপনাদের 2টি করে লেখা নিয়ে একটি বই প্রকাশ করার মনস্থ করেছি আমরা। আপনারা যারা যারা বইয়ের মলাটের ভেতরে আপনার লেখাকে বন্দি করতে চান, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে দেওয়া আমাদের বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদের লেখা পাঠিয়ে দিন আমাদের দরবারে। আগামীকাল রবিবার বিকাল 3টে রেডিও জংশন নিবেদিত ঠাকুরদার ঝুলি। এবার 30তম পর্বে পা দিল ঠাকুরদার ঝুলি। এবারের গল্প টুবলুর চোর ধরা। গল্পকার আলপনা চট্টোপাধ্যায়, পাঠ করেছেন সৌমেন্দ্রনাথ জানা। অবশ্যই শুনবেন প্রিয় বন্ধুরা, এবং কেমন লাগছে কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রীমতী অঞ্জলি সেনগুপ্তর চিঠি বিদিশা খুব ভালো পড়েছ, চিঠিটা আরও আপন মনে হলো, সেই জন্যেই। চলে যাব পরবর্তী চিঠি নিয়ে স্নিগ্ধাদির কাছে। পরের চিঠিটি পাঠিয়েছেন কেয়া বর্মন, পদুম্বসান তমলুক, পূর্ব মেদিনীপুর, সূচক 721636 থেকে। পত্রবন্ধু পত্রালি, নতুন জামা পেতে কার না ভালো লাগে বলো? সেই কোন ছোটবেলায় স্কুলে পুজোর ছুটির আগে বন্ধুদের মধ্যে কতই না গল্প, কার কটা জামা হলো, কেমন তার বাহার রং। আজ যখন বড়বেলায় সেই ছোটবেলায় ফিরে তাকাই, তখন মনে হয় অতুল বৈভব ঐশ্বর্যের মধ্যে সেই দিনগুলি পার করে এসেছি। বুঝিনি ওই বয়সে নতুন জামা না পাওয়া আরেকটি মেয়ের যন্ত্রণাটা। টিভির পর্দায় কিংবা খবরের কাগজের পাতায় পাতায় যখন দেখি বানভাসী মানুষের জলছবি, তখন মনে হয় নতুন জামার সংজ্ঞাটা ঠিক কী তাদের কাছে। যখন দেখি সুন্দর সাজানো গোছানো এক দেশ নিমেষে ছিন্ন ভিন্ন হয়ে গেল, ছোট ছোট চোখে মুখে শুধুই আতঙ্ক, ভবিষ্যতের নেই দিশা, তখন মনে বড় প্রশ্ন জাগে, নতুন জামা আর কি কোনো দিন পাবে তারা? কে দেবে? দিন আনা দিন খাওয়া ওই যে মানুষটি সাধারণ ভাত কাপড়ে দিন গুজরান করেও পুজোর সময় ছেলে মেয়ের জন্য নতুন জামা নিয়ে ঠিকই হাজির হতো। তাদের মুখের হাসি যে তার সম্বল ছিল। কোথায় হারালো সেই সুদিন? অতিমারির গ্রাসে গ্রস্ত হলো নতুন জামা। আবার কবে পাবে তার নাগাল? জানা নেই। এমনই কত শত দৃষ্টান্তে ভরে রয়েছে চারপাশ। মাঝে মাঝে মনে হয় নতুন রূপে নতুন সাজে যদি সমাজটাকে সাজানো যেত, তাহলে সেই নতুন জামার মোড়কে কেমন লাগতো তাকে? যদি হিংসা দেশ ঘৃণা যুদ্ধের রক্তে ভিজে যাওয়া অমানুষতার জামাটা খুলে ফেলে প্রেম স্নেহ মায়া ভালোবাসা দিয়ে তৈরি জামাটা গায়ে তুলে নিত এ সমাজ, তাহলে সেই নতুন জামার গন্ধটা বোধহয় চিরস্থায়ী হয়েই থেকে যেত, তাই না? চিঠিটি পাঠিয়েছিলেন কেয়া বর্মন, পদুম্বসান তমলুক, পূর্ব মেদিনীপুর, সূচক 721636 থেকে।
পরের চিঠি পাঠিয়েছেন তিস্তা বেজ, 123/2 জিটি রোড, চাতরা, শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে। প্রিয় পত্রালী, ঠিক বলেছ বন্ধু, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর মাত্র কটা প্রিয় দিন, তারপরেই বেজে উঠবে ছন্দময় ঢাকের সেই সুমধুর বাদ্যি। উঠোনের শিউলি গাছটা এক গা কুঁড়ি মেখে আসন্ন প্রসবার মতো তাকিয়ে, তার শুচিশুভ্র হাসিতে আলো হয়ে আছে চারিধার। বৃষ্টি ধোয়া আকাশটাও নির্মল নীল, খুশি খুশি মেঘের পালক ছড়িয়ে আছে আকাশের কোলে বুকে। রোদের গায়ে লেগেছে সোনার ছোঁয়া। মনটা আনন্দে নেচে উঠল কিশোরী বেলার মতো। এতদিনে কুমোরপাড়ার কাঠামোগুলো নিশ্চয়ই মূর্তি হয়ে উঠেছে। জগৎজননী মা আসছেন যে, আকাশে বাতাসে তার এই উদাত্ত ঘোষণা। ছোটবেলায় হিরুদর্জির বানানো ছিটকাপড়ের নতুন জামাটা ঘুম কেড়ে নিত রাতের। কতবার যে লুকিয়ে লুকিয়ে তার গন্ধটা বুকে টেনে নিতাম। এখন কর্তব্যের বেড়াজালে নতুন জামা কাপড়ের গন্ধটা বদলে গেছে। শরতের গায়ের গন্ধটা কিন্তু একই আছে। ভোরের গায়ে কান পাতলে শিশির পড়ার শব্দ শুনতে পাই আজকাল। সেদিন গড়িয়াহাট মার্কেট থেকে শপিং করে ফিরছি, কানে ভেসে এলো এক ফুটপাতবাসী বালকের দুঃখী স্বর, মা, পুজোয় আমাদের কেন নতুন জামা হয় না মা? বড় কঠিন প্রশ্ন। বুকটা ভারী হয়ে উঠল। আহা, কত আর বয়স, আমার নাতিটার মতো হবে। এগিয়ে গিয়ে ছেলেটার মায়ের হাতে একটা 500 টাকার নোট দিয়ে বললাম, ওকে একটা নতুন জামা কিনে দিও। আমার বাড়ির সদস্যরা হাঁ হাঁ করে উঠল। বললাম, আমার শাড়ির বাজেটটা না হয় ছেঁটে নেব। জানো বন্ধু, ঠিক তখনই বুকের মধ্যে শুনতে পেলাম, ঢ্যাঙ্কুরকুর ঢ্যাঙ্কুরকুর সেই ভুবন ভোলানো বল। সবার মুখে হাসির আলো ফুটুক এই পুজোয়। লিখেছিলেন তিস্তা বেজ, 123/2 জিটি রোড, যাত্রা, শ্রীরামপুর, হুগলি, সূচক 712204। শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে, আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। ও আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। চিঠি পাঠিয়েছেন সত্যব্রত দত্ত, মেঘের পালক, B33, নারকেল বাগান, গড়িয়া, কলকাতা 7,84,000 থেকে। শরতের আনন্দধারা পত্রালী, তোমার এই পর্বের বিষয় নির্বাচন আমার স্মৃতিকে নিয়ে গেল একেবারে আমাদের শৈশবের পল্লীগ্রামে। গ্রামীণ পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থাপনা চালু হবার আগে তখনকার দিনে স্থানীয় কয়েকটি গ্রাম নিয়ে গঠিত গ্রাম সভার প্রশাসনিক দায়িত্ব থাকত ইউনিয়ন বোর্ডের উপর। প্রেসিডেন্ট ছিলেন সেই বোর্ডের সর্বেসর্বা। প্রায় সবসময়ই তাঁরা হতেন ধনবান আর প্রভাবশালী। আমাদের এলাকার প্রেসিডেন্ট মৃণাল জেঠুর যেমন ছিল বিঘার পর বিঘা কৃষি জমি, তেমনি 3টি গোয়াল ভর্তি গরু মহিষ। মালপাড়ার সুঠাম চেহারার নেপাল কাকু ছিল তার কৃষাণ মাহিন্দার। নেপাল কাকুর ছেলে তারাপদ ছিল আমার প্রথম শ্রেণীর সহপাঠী। পড়ালেখায় বেশ ভালোই ছিল তারাপদ, কিন্তু মাস তিনেক যেতে না যেতেই লেখাপড়ার ইতি টেনে সে চাকরি পেল জেঠুর সাম্রাজ্যে। তার গরু মহিষ চড়ানোর কাজ। গ্রামগঞ্জে যাকে বলা হয় বাগাল, সেই গরু মহিষের পাল নিয়ে তার সারা দিন কাটে মাঠ ঘাট, বন জঙ্গল আর নদীর ধারে। দেখতে দেখতে পুজো এসে গেল।
নিয়ম মাফিক মনিবের কাছ থেকে পুজো পরবী হিসেবে তার পাওনা একটি নতুন গামছা আর একটি নতুন গেঞ্জি, এবং সেটা নবমী পুজোর দিনে। সেই আনন্দে সপ্তমী পুজোর দিন থেকেই ফুটো ফাটা ইজের আর শতচ্ছিন্ন পুরনো জামাটি গায়ে দিয়ে পূজা মণ্ডপে তারাপদর সে কি উল্লাস! পরদিনই বিনা মেঘে বজ্রপাত। মনিবের বাড়িতে সন্ধি পুজোর জন্য সরকারদের বিলে পদ্মফুল তুলতে গিয়ে জলকেউটের এক ছোবলে নীল। মৃত্যুর কোলে ঢলে পড়েছে আমার বন্ধু তারাপদ। নতুন জামা নয়, নতুন গেঞ্জিটি তারাপদর আর পরা হলো না। সকলকে শারদ শুভেচ্ছা সহ চিঠিটি পাঠিয়েছিলেন সত্যব্রত দত্ত, মেঘের পালক B33, নারকেল বাগান, গড়িয়া, কলকাতা 7,84,000 থেকে। পরের চিঠিটি পাঠিয়েছেন রীতা চট্টোপাধ্যায়, ইন্দ্রভবন 7, রবীন্দ্রনাথ ঠাকুর রোড, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া। সূচক 741101 থেকে। প্রিয় পত্রালী, প্রাক পুজোর মুহূর্তে অসাধারণ তোমার বিষয় নির্বাচন। মধ্যবিত্ত পরিবারে জন্ম। মনে আছে ছোটবেলায় পুজো আসলে বাবা আমাদের জামা কাপড়ের দোকানে নিয়ে যেতেন, ছিট পছন্দ করতেন। দর্জি কাকুর কাছে ফ্রকের মাপ দিয়ে বাবার সঙ্গে বাড়ি ফিরতাম। তারপর থেকেই দিন গুনতাম কবে হাতে পাবো নতুন জামা। বন্ধুদের সঙ্গে আলোচনা কার কটা জামা হয়েছে। ক্রমশ কৈশোর, যৌবন, পছন্দ অপছন্দ সবই আসে কালের নিয়মে। ছোটবেলার সেই অনুভূতি হারিয়ে যেতে থাকে, শাড়ি পরে থাকে আলমারিতে। চাকরি পাওয়ার বছরে মা বাবাকে পুজোয় নতুন জামা কাপড় দেব, সেটা আবার অন্যরকম আনন্দ। তবে এই বয়সেও স্বীকার করছি, পুজোয় ছেলেরা যখন হাতে করে নতুন শাড়ি দেয় আনন্দই লাগে। করোনা লকডাউন পরিস্থিতিতে আমরা অনেকে ইটভাটা, আদিবাসী, প্রতিবন্ধী, কাজ হারানো মানুষের পাশে থাকার চেষ্টা করছি। নিজের বাচ্চাদের এখানে নিয়ে যাওয়া অসম্ভব। পড়েছি পরহিত পরোপকার বাড়ি থেকে শুরু হয়। আমাদের বাড়িতে যারা সহায়ক সহায়িকার কাজ করেন, পুজোর সময় আমরা তাদের প্রাপ্য দিয়ে থাকি। আমার মনে হয় আমাদের ঘরের বাচ্চাদের হাত দিয়ে যদি তাদের বাচ্চাদের নতুন জামা দেওয়া যায়, তাহলে বর্তমানে যে আত্মসর্বস্ব সমাজ ব্যবস্থা চারিপাশে তৈরি হচ্ছে, সেক্ষেত্রে শিশু মনে যদি পরোপকার অনুভূতির প্রতি বোধ জন্মায়, সেটাই হবে পুজোর সময় আমাদের সর্বশ্রেষ্ঠ পাওনা। চিঠিটি পাঠিয়েছিলেন রীতা চট্টোপাধ্যায়, ইন্দ্রভবন 7, রবীন্দ্রনাথ ঠাকুর রোড, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া। সূচক 741101 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। পত্র মিতা পত্রালী। আজ থেকে প্রায় 15 বছর আগে যখন আমার ছোট মেয়ে রিয়া 2য় শ্রেণীর ছাত্রী, তখন একদিন স্কুল থেকে দৌড়ে এসে বলেছিল, মা দেখো দেখো নতুন জামা স্কুল দিয়েছে। গিন্নি তো হেসেই অস্থির। তার নির্মল আনন্দ ও মুক্তা ছড়ানো হাসিতে আমরা দম্পতি তৃপ্ত হয়েছিলাম। যাক সে কথা। বর্তমান স্টাইল ও ফ্যাশনের যুগে নতুন জামা কেনা সহজকম্য নয়। আমি অবশ্য বেরসিক লোক। পুজোর শার্ট প্যান্ট কিনতে আমার মাত্র 5 মিনিট সময় লাগে, কিছু একটা হলেই হলো। গত বছর করোনা আবহে পুজোর মার্কেটিং অনলাইনে সাঙ্গ করে দিব্যি বেঁচে গিয়েছিলাম। স্টলে গিয়ে মেয়েদের চুড়িদার কিংবা লং গাউন পছন্দ করতে গলদঘর্ম হতে হয়।
কালার, ডিজাইন, গুণাগুণ বিচার করতে 1 বছর 2 ঘন্টা সময় লেগেছিল। পুজোয় নতুন জামা বলে কথা। এক দূর সম্পর্কীয় ভাই এক বড় কাপড়ের দোকানে সেলসম্যান। পুজোর বাম্পার সেল চলছে। এক দম্পতি তার মেয়ের জন্য চুড়িদার কিনতে এসেছেন। প্রায় 100 খানেক দেখা হয়ে গেল। আরও ভালো দেখতে গিয়ে তালগোল পাকিয়ে ফেললেন। কিছুতেই পছন্দ হচ্ছে না। অবশেষে রেগে গিয়ে জীর্ণ ট্রাঙ্ক থেকে একটা বস্তা পচা চুড়িদার বের করতেই পছন্দ হয়ে গেল। ওকে বললাম, আমাকে বলে লাভ কি? ও বলে, নতুন জামা কেনার ইতিবৃত্ত বললাম, সাবধানে নতুন জামা কিনুন। হ্যাঁ, সাবধানে নতুন জামা কিনুন। লিখেছিলেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। চিঠি পাঠিয়েছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, হাওড়া, বি গার্ডেন, সূচক 711103 থেকে। শিউলি শুভ্র পত্রালী। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। শরতের মিঠে রোদ্দুর, পেঁজা তুলোর মতো মেঘ আর কাশফুলের দোলায় চড়ে ভেসে আসে পুজোর গন্ধ। ঢাকের তালে আলোকসজ্জার রোশনাই গা ভাসিয়ে 8 থেকে 80 খুশির আমেজে সেজে ওঠে নতুন রঙিন পোশাকে। পত্রালী, তোমার বিষয় স্মৃতির অন্দরমহল পেরিয়ে পৌঁছে দিল শৈশবের আঁতুর ঘরে। ছোটবেলায় বাবা একটা নির্দিষ্ট দোকানে গিয়ে সব ভাই বোনেদের জন্য একটি করে জামা কিনে দিত। তাতেই আমরা সবাই কত খুশি থাকতাম। কখনো বা মামা জেঠুদের কাছে এক আধটা উপরি পাওনা হতো, তবে বিষয়টা সবসময় নিশ্চিত থাকতো না। পুজো না আসা অবধি প্রতিদিন জামাটা নেড়ে চেড়ে দেখা, এমনকি নতুন জামার গন্ধ না শুকলে ভালোই লাগতো না। মায়ের বকুনির ভয়ে জামাটা বালিশের নিচে রেখে ঘুমিয়ে যেতাম। 4 দিনের জন্য মাত্র একটাই জামা, তাতেও কোনো খেদ ছিল না মনে। পুজোর দিনগুলোতে সবাই মিলে পায়ে হেঁটে ঘুরে ঘুরে ঠাকুর দেখার সুন্দর মুহূর্ত আজও অমলিন। এখন অনেকেই বাবা মার একটি মাত্র সন্তান। 4 দিন দুবেলা নতুন জামা পরেও কিছু বাড়তি থেকে যায়। পরিবর্তিত পরিকাঠামোয় বিলাসবহুল আভিজাত্যে প্রভাবিত জীবনযাত্রা, বৈভবের প্রাচুর্যে নিখাদ ভালোবাসায় কিঞ্চিত ঘাটতি লক্ষণীয়। এখন আমাদেরও হয়েছে পোশাকের আধিক্য, কিন্তু ছোটবেলার স্নিগ্ধ নির্মল ভালোবাসায় আচ্ছাদিত সেই জামার মূল্যায়ন অসম্ভব। আগাম শারদ শুভেচ্ছায় চিঠিটি পাঠিয়েছিলেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, হাওড়া, বি গার্ডেন, সূচক 711103 থেকে। আলপনা চ্যাটার্জি লিখছেন, অঞ্জলিদির চিঠি খুব সুন্দর। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, ওরে বাবা দিতিপ্রিয়া, তোর এত গুণ, ভালো রান্নার সঙ্গে এমন গান, তোমার বাড়ি চললাম। দিতিপ্রিয়া, তুমি সাড়া দাও, তুমি গান গেয়েছো, সব্যসাচী তার ভালো লেগেছে। তোমার রান্না খেতে দাদা কিন্তু তোমার বাড়ি যাচ্ছে। মীনাক্ষী দাস লিখছেন, চঞ্চলের চিঠি সবসময় অন্যরকম। ধন্যবাদ দিদি। দেবজিৎ ঘোষ লিখছেন, কেয়াদির লেখা ভালো লাগলো। চৈতন্য দাস লিখছেন, অঞ্জলি সেনগুপ্ত ও কেয়া বর্মনের চিঠি ভালো লাগলো। করবী হাজরা লিখছেন, অঞ্জলিদি অত সোনার গয়না পরে ঠাকুর দেখতে যেতে চিন্তায় হয়ে যায়নি তো, কী করেছো গো? মীনাক্ষী দাস লিখছেন, অঞ্জলিদির চিঠি অনবদ্য। আজ কিন্তু আগমনী সুরের পাশাপাশি শ্যামাসঙ্গীতও বেজেছে। হ্যাঁ, সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এত গয়না বেটি কোথায় পেলি? তানজিলাল সিদ্দিকী কাকু জানিয়েছেন, আছি, শুধু থাকলে হবে না, চাই আপনার কবিতা ছড়া।
রয়েছেন পূর্ণিমা সামন্ত, লিখছেন তিস্তা বেজের চিঠি মন ছুঁয়ে গেল। দেবজিৎ ঘোষ লিখছেন শ্রদ্ধেয়া তিস্তা বেজ, বেশ ভালো লাগলো আপনার লেখা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখেছেন কেয়া বর্মনের চিঠি চিন্তার অনেকগুলো জানলা খুলে দিল। আলপনা চ্যাটার্জি লিখছেন তিস্তা বন্ধুর চিঠি খুব সুন্দর, তার সঙ্গে গান জমিয়ে দিল। করবী হাজরা লিখছেন তিস্তা সুন্দর, তোমার চিঠিতে শরতের গন্ধ। দেবজিৎ ঘোষ লিখছেন সত্যব্রতবাবু, দারুণ লাগলো আপনার চিঠিখানি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রদ্ধেয়া তিস্তা বেজের চিঠি আরও প্রাণ পেল অন্তরা চৌধুরীর গানে। চৈতন্য দাস লিখছেন তিস্তা দিদির চিঠি তিস্তা নদীর মতো হঠাৎ যাত্রা করে কুলুকুলু বলে লক্ষ্যে পৌঁছে গেল, সঙ্গে বড় প্রাপ্তি, চিঠির শেষের গান যেন মন ভরানো নদী মোহনা। আলপনা চ্যাটার্জি লিখছেন সত্যব্রতবাবুর চিঠি অসাধারণ। মাধবী বিশ্বাস পতাকাদি লিখেছেন কি? লিখেছেন চঞ্চলের চিঠি আমার সেরা লেগেছে, চমৎকার। আমাদের সেরা পত্রলেখিকা মাধবী বিশ্বাস পতাকাদি, তার কাছে এমন কমেন্ট সত্যি আমি মুগ্ধ, অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। দেবজিৎ ঘোষ লিখছেন শ্রদ্ধেয়া রীতা চট্টোপাধ্যায়ের চিঠি ভালো লাগলো। আশিস চক্রবর্তী লিখছেন সত্যব্রতবাবুর চিঠি শুনে মন খারাপ হয়ে গেল। দেবজিৎ ঘোষ লিখছেন আশিসবাবুর চিঠি ভালো লাগলো। পূর্ণিমা সামন্ত লিখছেন আশিসবাবুর চিঠি অন্যরকম। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রদ্ধেয় সত্যব্রত দত্তর চিঠি সবসময় দরদ আর সহানুভূতি মাখা হয়, আজও তাই। শ্রদ্ধেয় রীতা চট্টোপাধ্যায়ও আজ মাতালেন। পূর্ণিমা সিংহ লিখছেন দেরিতে এলাম শুনছি। দেবজিৎ ঘোষ লিখছেন শ্রদ্ধেয়া মীনাক্ষী দাসের লেখা ভালো লাগলো। আলপনা চ্যাটার্জি লিখছেন রীতা চট্টোপাধ্যায়ের চিঠি খুব সুন্দর। মাধবী বিশ্বাস লিখছেন কেয়া বর্মনের চিঠি খুব সুন্দর। পূর্ণিমা সামন্ত লিখছেন মীনাক্ষী দাস ভালো চিঠি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখেছেন শ্রদ্ধেয় আশিস দাই তো এমন লিখবেন। আচ্ছা, আলপনা চ্যাটার্জি লিখছেন মীনাক্ষী বন্ধুর চিঠিতে আবার ছোটোবেলায় ফিরে গেলাম। মধুপ সেনগুপ্ত লিখছেন মীনাক্ষী দাসের চিঠিটি খুব ভালো লাগলো। রীতা চ্যাটার্জি দিদি লিখছেন আমার চিঠি ভালো লেগেছে আপনাদের, এতে আমি গর্বিত। শুনছেন লাইভ পত্রালী অনুষ্ঠান 42তম পর্ব। চলে যাই পরবর্তী চিঠি নিয়ে। পরের চিঠিটি পাঠিয়েছেন প্রিয়াঙ্কা পণ্ডা, নেতাজিনগর, কলকাতা 700092 থেকে। শরতে আজ কোন তিথি এলো প্রাণের দ্বারে। কবির এই আবেগ আর উচ্ছ্বাসের সাথে আমরা ছোট বড় সকলেই একাকার হয়ে যাই দুর্গাপুজোর দিনগুলোতে। পুজো মানেই নতুন জামা কাপড়, নতুন জুতো, প্রতিমা দেখা, বাইরে খাওয়া দাওয়া, আরও কত কী। তবে ছোটবেলার পুজোর আনন্দ বয়সের সাথে ফিকে হয়ে এলেও কিছুটা রেশ কিন্তু থেকেই যায়। আজকের চেয়ে কত সাদাসিধে ছিল জীবনটা, কত অল্পেই খুশি হতাম। পুজোর আগে থেকে অপেক্ষায় থাকতাম নতুন জামার। তখন এত শপিং মল ছিল না অনলাইন শপিংও। সারা বছর এত কেনাকাটার হুজুগও ছিল না। রেডিমেড জামা কাপড় ছিল, তবে মফস্বলবাসীদের খুব একটা মাথা ব্যথা ছিল না তা নিয়ে। জুলাই আগস্ট মাস থেকে নতুন জামা বানানোর জন্য দর্জির দোকানে লম্বা লাইন পড়ে যেত। মহালয়ার পর বা পঞ্চমীর দিন নতুন জামা হাতে পেতাম। বারবার পরে আয়নার সামনে দাঁড়াতাম, ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখতাম, আর ছিল সকলকে দেখানোর ইচ্ছে। এখন সারা বছরই কেনাকাটা করি, বেরোতেও হয় না, অনলাইনে বাড়িতে বসে পেয়ে যাও। আলাদা করে পুজোর সময় কেনার আগ্রহটাই আর অনুভব করি না। ছেলেবেলার নতুন জামার গন্ধটাও আজ আর পাই না। তবে পুজোয় কারোর নতুন জামা পরার সৌভাগ্য হয় না। পুরনো পোশাক থাকে শতচ্ছিন্ন।
এই রকম কিছু মানুষের মুখে এক টুকরো খুশি তুলে দেওয়ার চেষ্টা করছি আমরা কয়েকজন মিলে গত কয়েক বছর ধরে। পুজোয় নতুন জামা পাওয়া যেন ওদের কাছে স্বপ্নের মতো। নতুন জামা পেয়ে তাদের হাসি হাসি মুখগুলো দেখে আমাদের মন ভরে ওঠে আনন্দে। বর্তমান করোনাকালে পুজোর আনন্দ একটু হলেও ক্ষীণ। জীবনযাপনে এসেছে নানা বিধিনিষেধ, তবু পুজো আজও বাঙালির হৃদয় জুড়ে আছে। বড় আনন্দময় তার প্রতীক্ষা সেই আনন্দের, নতুন জামার। চিঠিটি পাঠিয়েছিলেন প্রিয়াঙ্কা পণ্ডা, নেতাজিনগর, কলকাতা 700092 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন রানী ভবানী মিশ্র, জয়পুরা, দাঁতন, পশ্চিম মেদিনীপুর, সূচক 721426 থেকে। প্রিয় পত্রালী, তোমার এ পক্ষের বিষয়ে নতুন জামা নিয়ে লিখতে বসে ফিরে গেলাম আমার শৈশবে। প্রায় 50 বছর আগের কথা। তখন দুর্গোৎসব উপলক্ষে নতুন জামা কেনার এত ধুম ছিল না, বিশেষ করে গ্রামাঞ্চলে। আমি তখন 4র্থ শ্রেণীতে পড়ি। একদিন আমার এক বন্ধু বললে, জানিস, আমার বাবা আমাকে এবছর দুর্গাপুজোয় নতুন জামা কিনে দেবে, আর 5 দিন বাদেই তো দুর্গাপুজো। আমি স্কুল থেকে বাড়ি ফিরে বাবাকে বললাম পুজোয় নতুন জামা এনে দিতে। বাবা বললেন, পুজো দেখতে নতুন জামা লাগে না, জামা জীর্ণ হয়ে পরার যোগ্য না হলে তবেই নতুন জামা লাগে। না পত্রালী, আমাদের 5 ভাই বোনের কাউকেই বাবা দুর্গোৎসব উপলক্ষে জামা কিনে দিতে পারতেন না। বাবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেও তখন মাস ফুরলে বেতন হতো না। 6-7 মাস অন্তর বেতনের দেখা মিলত। বেতনও ছিল যথেষ্ট কম, তাই অভাব ছিল নিত্যসঙ্গী। ওই অবস্থায় এতজন ভাই বোনের পুজোয় জামা কিনে দেওয়া বাবার পক্ষে সম্ভব ছিল না। ক্রমে আমরা পড়াশোনা করে বড় হয়ে চাকরি পেয়েছি, অভাব ঘুচেছে পুজোয় নতুন জামা না পাওয়ার বেদনা। কিন্তু ছোটবেলায় পুজোয় জামা না পাওয়ার কষ্টটা ভুলতে পারিনি। আর তাই প্রতি বছর দুর্গাপুজোয় কিছু দুস্থ ছেলে মেয়েকে আমার সামর্থ্য অনুযায়ী জামা কিনে দিই। জামা পেয়ে ওদের হাসি মুখ দেখে আমি এক অনাবিল আনন্দ অনুভব করি। ভালো থেকো পত্রালী। পাঠিয়েছিলেন রানী ভবানী মিশ্র, জয়পুরা, দাঁতন, পশ্চিম মেদিনীপুর, সূচক 721426 থেকে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুরা, পোস্ট পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি থেকে। প্রিয় পত্রালী, আকাশে সাদা মেঘের আনাগোনা, ফোটাকাশের দোলা, শিউলি ছড়িয়েছে সুগন্ধ, ঋতু জাগিয়ে তুলেছে আগমনীর আনন্দের উৎসব। বস্ত্রালয়ে নেমেছে কেনাকাটার ঢল, সবাই চায় নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখতে। এ বাঙালির এক ঐতিহ্য। আর নাড়ু মুরগি ও নতুন স্বাদের খাওয়া দাওয়া। যে যেমন মানুষ তার তেমন কেনাকাটা। যাদের টাকা পয়সার অভাব নেই তারা বিদেশ থেকেও জামা কাপড় কিনে আনে। ছেলে মেয়েদেরও ভালো নামি দামি জামা কিনে পরায়। আর যারা গরিব মানুষ, ছেলে মেয়েদের জামা কিনতে গেলে ঘুরতে হয় 7 দোকানে। জামা পছন্দ হলেও দামে কুলিয়ে ওঠে না। ভাবতে হয় আরও অন্য ছেলে মেয়েদের জামা কাপড় কেনার কথা। এবছরে করোনা মহামারী প্রকোপে বাহিরে কোনো কাজকর্ম নেই বললেই চলে। তাই কোনো রকমে অল্প কেনাকাটা করেই চালিয়ে নেবে ভেবেছিল পাশের বাড়ির রঙ্গলাল বাবু। কিন্তু তার বড় মেয়ের বান্ধবীদের সাথে গিয়ে একটি দামি চুড়িদার জামা পছন্দ করে এসেছে দোকানে। পুজোর বাজারে জামার দামটাও অনেক বেশি। রঙ্গলাল বাবুর কেনার সাধ্যের বাইরে।
এদিকে মেয়ে গো ধরে বসে আছে, ওই জামাটাই কিনে দিতে হবে। বাবা বলেছেন এখন কাজকর্ম নেই, কাজ হলে পরে ভালো জামা কিনে দেব। শুনেই মেয়ে কান্না জুড়ে দিল, খাওয়া দাওয়া বন্ধ করে শুয়ে থাকলো। তাই দেখে 7 বছরের ছোট মেয়েটা বলে, বাবা তুমি দিদির পছন্দের জামাটাই কিনে দাও, আমার জামা আনতে হবে না, আমার আগের জামাটা ভালোই আছে, আমি ওটা পরেই না ঠাকুর দেখব, কোনো অসুবিধে হবে না। তাই শুনে রঙ্গলাল বাবু কেঁদে ছোট্ট মেয়েটাকে কোলে তুলে বলল, মা তুই আমার অক্ষমতার কথাটা বুঝতে পারলি, কিন্তু তোর দিদি বড় হয়েও আমার ব্যথাটা বুঝলো না। পত্রালি, পুজোর আনন্দ সবাই যেন ভাগ করে নেয়, উৎসব যেন চিরদিন সবার আনন্দ বয়ে আনে। চিঠি লিখেছিলেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুরা, পোস্ট পাঁচপাড়া, থানা বলাকর, জেলা হুগলি থেকে। চিঠিটি পাঠিয়েছেন জয়ন্ত কুমার সরকার, মায়ের আঁচল, বিডিও অফিস সন্নিকট, বিষ্ণুপুর, জেলা বাঁকুড়া থেকে। প্রিয় পত্রালি, বর্ষা শেষে যখন নীল আকাশে পেঁজা তুলো মেঘের আনাগোনা শুরু হয়, নদীর চরে মাঠে ঘাটে কাশফুলের শোভা আর শিউলির গন্ধে ভরে ওঠে চারপাশ, ঠিক তখনই পুজোর গন্ধ ভেসে আসে বাতাসে। পুজো মানেই ঢাকে কাঠি, ছুটি, বেড়ানো, ভালো খাওয়া দাওয়া আর নতুন জামা পরে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা। নতুন জামা মানে নতুন একটা গন্ধ, একটা অন্য ভালো লাগা। ছোটবেলায় নতুন জামা প্যান্ট পরে বন্ধুদের সঙ্গে পুজো মণ্ডপে ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা। মনে একটা খুশি খুশি ভাব সারাক্ষণ। পুজো এলেই কেমন স্মৃতিমেদুর হয়ে যাই আমরা। কৈশোরের কত কথাই যে মনে পড়ে। তখন অভাবের সংসারে একসঙ্গে 3 ভাই বোনকে নতুন জামা কিনে দিতে অসুবিধায় পড়তে হতো বাবাকে। বুঝতে পারতাম, তবুও অবুঝের মতো জামা প্যান্ট কেনার আগের রাত থেকে ঘুমই হতো না ভালো করে। বাবার অফিস থেকে ফেরার পথে দাঁড়িয়ে থাকতাম আমরা 2 ভাই। দিদি তো বড়, ও বোঝালেও মন মানত না। সাধারণ একটা নতুন জামায় কী যে আনন্দ পেতাম। এখন আমাদের ছেলেমেয়েরা একটা নয়, 4 দিনের 4টা পেলে তবেই খুশি। অসুবিধা হলেও স্নেহ অতি বিষম বস্তু যে। আগে আমাদের দেখে খুশি হতেন বাবা মা, এখন আমরা হই। নতুন পোশাকে কেমন ঝলমল করে ওদের মুখগুলো। ছেলে মেয়ের মুখে খুশির এই ঝলক দেখতে কার না ভালো লাগে। মায়ের আশীর্বাদে দূরে যাক করোনা আবহ, নতুন জামা পরে ঝলমল করুক ওরা, আমরা দেখি। চিঠিটি পাঠিয়েছিলেন জয়ন্ত কুমার সরকার, মায়ের আঁচল, বিডিও অফিস সন্নিকট, বিষ্ণুপুর, জেলা বাঁকুড়া থেকে। করবী হাজরা লিখছেন, মীনাক্ষী, ছেলেবেলার দিনগুলোতে টেনে নিয়ে গেলি রে, বড্ড ফিরে যেতে ইচ্ছে করছে। দেবজিৎ ঘোষ লিখছেন, বেশ ভালো লাগলো শ্রদ্ধেয়া প্রিয়াঙ্কা পণ্ডার লেখা। চৈতন্য দাস লিখছেন, ভালো লাগলো প্রিয়াঙ্কা দেবীর লেখা। আশাপূর্ণা চক্রবর্তী লিখছেন, চিঠির পাঠ শুনতে শুনতে ছোটোবেলায় ফিরে যাচ্ছি, অনবদ্য অনুভব। আশাপূর্ণাদি, আপনার চিঠির অপেক্ষায় কিন্তু আমরা আছি। আলপনা চ্যাটার্জি লিখছেন, প্রিয়াঙ্কা বন্ধু বাস্তবকে তুলে ধরেছেন। তাঞ্জিলাল সিদ্দিকী লিখছেন, 8 আশ্বিন অর্ধেক চাঁদ, বাকি অর্ধেক কই, আসিয়া দিদি অর্ধেক হলেন জংশনের সই। জংশন আছে সদাই পাশে, আসিয়া দিদির সাথে, 42-এর পত্রালিতে জামা খুঁজি রাতে। রেডিও জংশন সবসময় আছে প্রিয় আসিয়াদির সাথে। আশাদি আবার ফিরে আসবেন তার কণ্ঠ নিয়ে, তার দরদি
মানসিকতা নিয়ে, তার আদর নিয়ে। মাধবী বিশ্বাস লিখছেন, রীতা কাকিমার চিঠি খুব ভালো লাগলো, খুবই সঙ্গত। দেবজিৎ ঘোষ লিখছেন, শ্রদ্ধেয়া রানী ভবানী মিশ্রর চিঠিখানি বেশ ভালো লাগলো। পূর্ণিমা সামন্ত লিখছেন, রানী ভবানীদির চিঠি আমাকে ছোটবেলায় ফিরিয়ে দিল। দেবজিৎ ঘোষ লিখছেন, সুন্দর লিখেছেন শিবনাথবাবু। রীতা চ্যাটার্জি লিখছেন, যেমন সুন্দর চিঠিগুলো তেমনই সুন্দর পাঠ, উপরন্তু মন ভরা গান, সর্বাঙ্গ সুন্দর পত্রালির অনুষ্ঠান। বাহ। চৈতন্য দাস লিখছেন, আলাদা করে নাম করছি না, সব চিঠি মন ভরিয়ে দিচ্ছে। দেবজিৎ ঘোষ লিখেছেন, বেশ ভালো লিখেছেন জয়ন্তবাবু। পূর্ণিমা সিংহ দিদি লিখছেন, শিবনাথবাবুর চিঠিটি বেশ ভালো। তাজিলাল সিদ্দিকী লিখছেন, নতুন জামার চিঠিগুলো উঠেছে আজ জমে, দুঃখ বিষাদ খুশি মেশে হৃদয় নরম মমে। হৃদয়গুলো সবই বোঝে, বোঝে কণ্ঠস্বর, এসো আমরা জামাই সাজাই জংশনের এই ঘর। শিখাদি এখন এলেন, শেষ মুহূর্তে যোগদান করেছেন। প্রিয় বন্ধুরা, শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আমাদের এ পক্ষের বিষয় ছিল নতুন জামা। এখনও যারা চিঠি লেখেননি, চিঠি পাঠানোর সময় এখনও জারি আছে, আপনারা লিখে পাঠিয়ে দিন আপনাদের নতুন জামা সংক্রান্ত চিঠি। হ্যাঁ, পুজো আর খুব বেশি দেরি নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই চাইব দুর্গা মায়ের কাছে। আজ 21টি চিঠি পড়া শেষ হলো, আরও অনেক চিঠি বাকি আছে। আগামী সপ্তাহে শনিবার আর রবিবার পড়ব আপনাদের বাকি চিঠিগুলি। প্রিয় বন্ধুরা, যারা এখনও পর্যন্ত পত্র সংকলনে আপনাদের লেখা দেননি, তারা 30শে সেপ্টেম্বরের মধ্যে তাদের লেখা এবং টাকা পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।